অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। আজ আমাদের খুতবার বিষয় আশেকে রাসূল। আশেকে রাসূল নামে আমরা কীভাবে ধীরে ধীরে তিলে তিলে ক্ষণে ক্ষণে শিরকের চোরাবালিতে ডুবে যাচ্ছি আমরা নিজেরাও বলতে পারছি না। পৃথিবীতে যত হিন্দু আছে প্রায় 100 থেকে 150 কোটি, তারা দাবি করে যে বেদ হচ্ছে তাদের আসমানি কিতাব। যদিও মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদের মতো তারাও আসমানি কিতাব হিসেবে বেদকে বিশ্বাস করলেও উপনিষদ নামে বিভিন্ন হাদিস গ্রন্থ বানিয়ে, সেটা রামায়ণ হোক, মহাভারত হোক, গীতা হোক, তারা সেই বেদ থেকে অনেক দূরে সরে আছে। সেই বেদেই আছে যে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, এক মেবা দ্বিতীয়ম। বাইবেলে আছে দেয়ার ইজ নো গড বাট ওয়ান। সেই একই কথা পবিত্র কুরআনে বারবার মহান আল্লাহ উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এক আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা, আর কোনো বিধাতা, আর কোনো আইনদাতা নেই। একমাত্র উপাস্য তিনি। সূরা বাকারার 163 নম্বর আয়াতে, 255 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে এবং সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে। তারপরও মানুষ, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে মুসলিম হোক, শত শত হাজার হাজার বছর ধরে তারা যখনই তাদের সেই মহাপুরুষরা তাদের জন্য এসেছে আসমানি কিতাব নিয়ে, তাদের মৃত্যুর পর তাদের ভক্তগণ, তাদের উম্মতগণ তাদেরকে পূজা অর্চনা প্রশংসা গীতি গেয়ে সেই সৃষ্টিকর্তার সাথে শরীক স্থাপন করেছে। তারা সেই সৃষ্টিকর্তার আশেকে রব না হয়ে, আশেকে ঈশ্বর না হয়ে, আশেকে ব্রহ্মা না হয়ে তারা সব সময় হয়েছে আশেকে কৃষ্ণ, আশেকে রাম, আশেকে মুসা, আশেকে ঈসা, আশেকে মুহাম্মদ। শুধু এখানেই থেমে থাকেনি। সেই নবী রাসূল অবতারদের মৃত্যুর পর তাদের সন্তান সন্ততিকে তাহারা পবিত্র রক্তের বংশধারা হিসেবে মূল্যায়িত করেছে, তাদের প্রেমে ভক্তিতে অন্ধ হয়েছে। শুধু সেখানেই থেমে থাকেনি। যে সমস্ত পুরোহিত, ব্রাহ্মণ, রাবাই, পাদ্রী, ফাদার এসেছিল পরবর্তী যুগে, তাদেরকেও একসময় সেই অনুসারীরা নায়েবে রাসূল, নায়েবে নবী, নায়েবে অবতার, নায়েবে দেবতা হিসেবে ভক্তি শ্রদ্ধা করতে করতে এমন লেভেলে নিয়ে গিয়েছে যে তারা ঈশ্বরেরই অংশ, আল্লাহরই অংশ, ভগবানেরই আশীর্বাদ পুষ্ট, ভগবানের, ঈশ্বরের, আল্লাহর ফয়েজি নূর তাদের মধ্যে রয়েছে এবং তারা সবাই ভগবান, ঈশ্বর, নবী, রাসূল তাদের উত্তরসূরি। আমরা অনেকেই মনে করি যে আমরা মুসলিমরা কিভাবে শিরক করি। আমরা তো কেউ মূর্তি পূজা করি না, না লক্ষ্মীর পূজা করি, না সরস্বতীর পূজা করি, না জিসাস ক্রাইস্টের পূজা অর্চনা করি। কিন্তু শুনলে হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ বলেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের অধিকাংশই আল্লাহর সাথে শিরক করে। আপনি হয়তো ভাবতে পারেন যে হয়তো যারা মাজার পূজারী, যারা পীর পূজারী, যারা শিয়া, হয়তোবা তারা আল্লাহর সাথে শিরক করে। কেউ তাদের পীর মুর্শিদ দয়াল বাবাকে, কেউ হয়তো হজরত আলী ওয়ালিউল্লাহকে। আমরা তো ভালো আছি। আপনি ভেবে দেখেন, এই পৃথিবীতে 200 কোটি মুসলিম যদি আপনি ধরেন, তার প্রায় 90% হচ্ছে সুন্নি এবং সুন্নিদেরও প্রায় 90% হচ্ছে হানাফি। তাহলে এত অধিক সংখ্যক মুসলিমদের ব্যাপারে আল্লাহর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের বলা বাণী কি ভুল বা মিথ্যে প্রমাণিত হবে? কখনোই তা নয়। এই আয়াতকে সত্য প্রমাণের জন্য এই শত শত হাজার বছর ধরে আমাদের আলেম, ওলামা, হুজুররা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা আল্লাহর সাথে শরীক যাদের বানিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ স্থান দিয়েছেন সালামুন আলা মুহাম্মদকে। কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা হৃদয় বিদারক ঘটনা যে এই মুসলিমরা প্রত্যেকে নামাজে দাঁড়িয়ে প্রথমেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। সকল প্রশংসা, সকল গুণগান, সকল গুণকীর্তন তারা বলে আসে শুধুমাত্র মহান আল্লাহর জন্য। কিন্তু নামাজ থেকে যখন ডানে বামে সালাম ফেরায়, সালাম ফেরানোর সাথে সাথেই বলে আমাদের নবীর ঘাম সাহাবীরা চেটে চেটে খেত, আমাদের নবীর প্রস্রাব সাহাবীরা চেটে চেটে খেত, আমাদের নবীর পুরো শরীর মোবারক নূরে ঝলমল ঝলমল করছে। তার শরীর মোবারককে এমন উচ্চতায় তারা নিয়ে যায়, আপনি যদি তাদের একটু ওয়াজ মাহফিল শোনেন আপনি স্তব্ধ হয়ে যাবেন। তারা বলে
রাসূলকে সৃষ্টি না করতে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না, দুনিয়া আসমান কিচ্ছু সৃষ্টি করতো না। অথচ আল্লাহ বলেন যে আল্লাহ আকাশ জমিন পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন, যে তিনি একমাত্র হক ইলাহ, সেটা শুধু প্রমাণ করার জন্য। সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবী সমূহ এবং যা কিছু উভয়ের মধ্যে ইল্লা বিল হক, ইহা ব্যতীত যে দ্বারা তিনি সত্যকে প্রকাশ করবেন। সত্য হচ্ছেন আল্লাহ, আল্লাহর অস্তিত্ব প্রকাশ পাবে, এই জন্য আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখন আপনি যদি বলেন যে মহাবিশ্ব সৃষ্টি করে মোহাম্মদ সাল্লামকে প্রকাশ করার জন্য, তো এটা কিরকম কথা হলো? এটা মস্ত বড় শিরক। এই জাল হাদিসগুলো যারা তৈরি করে তারা আমাদের চাইতে বহু বহু জ্ঞানী লোকেরা। এরা ইহুদি খ্রিস্টানদের এত বড় আলেম যে তাদের জ্ঞানের সাথে আমাদের জ্ঞান তুলনা হয় না। কিভাবে আঘাতটা করছে মানুষকে, এই হাদিসগুলি দ্বারা কিভাবে মানুষকে মুশরিক বানাচ্ছে, অবাক কাণ্ড। মানুষ নফল ইবাদত করতে করতে তার হাত পায়ে আল্লাহর হয়ে যায়। কি কেমন কথা বলেন! যেখানে আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাইউন, আল্লাহর কোনো মিসাল নাই, তার কোনো দৃষ্টান্ত নাই। এখন একটা নফল ইবাদত করতে তার হাত পা আল্লাহর হাত পা হয়ে গেল, এগুলো শিরক। অথচ এগুলি কিন্তু মানুষেরা সমাজে প্রচার করছে। কাজে এই জন্য আমরা বারবার বলছি যে আপনারা তো আমাদের বিরুদ্ধে ফতুয়া ছুঁড়ে মারেন, কিন্তু এইসব কথাগুলো আবিষ্কার করতে যে আমাদের কত পরিশ্রম লাগে সেটা আল্লাহ জানে, আপনারা তা বুঝবেন না। যে এইগুলি আবিষ্কার করতে, গবেষণা করতে আমাদের কি দিবারাতি পরিশ্রম লাগছে। শুয়ে একটু বিশ্রাম করব, এখনই এমন একটা কথা মনে পড়ছে যে এখনই এটা দেখা দরকার, ওইখান থেকে উঠা আবার সেই তাফসির কিতাব দেখতে শুরু করি, তাহলে পরে হারিয়ে যাবে। এভাবে আমি কেন, যারাই গবেষণা করে যথেষ্ট কষ্ট পরিশ্রম না করলে এগুলি আয়ত্তে আসে না। আল্লাহ যেখানে বলেছেন যে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তারা সবচেয়ে বেশি ভালো, একমাত্র আল্লাহকেই ভালোবাসে। সূরা বাকারার 165 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনার কাছে মনে হবে যে এই আয়াত আপনি কোনোদিন শোনেননি। আল্লাহ পাক সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলছেন যে যারা ঈমান আনে তারা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসে। অথচ এর বিরুদ্ধে হাদিস বানানো হয়েছে বুখারী শরীফে, মুসলিম শরীফেও আপনি এই হাদিস পাবেন, আহমদ শরীফেও আপনি একই হাদিস পাবেন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই। আল্লাহর রাসূল কি কথা বলতে পারেন যে কথা সরাসরি কোরআনের বিরুদ্ধে যায়? আল্লাহ যেখানে বলেছেন যে যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসে, আর আল্লাহর রাসূলকে এইভাবে আল্লাহর কোরআন বিরোধী কথা এবং শিরকের ভয়াবহ শিরক হবে যে কথা বললে সেই শিরকের কথা বলতে পারেন যে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর রাসূলকে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে? পারেন না। এই হাদিস কেন বানানো হয়েছে? এই হাদিস দিয়ে কেন ভালোবাসায় আল্লাহর সাথে রাসূলকে শরিক করা হয়েছে? যেমনটা নবী রাসূলদের সাথে শিরক করত ইহুদিরা, খ্রিস্টানরা। ইহুদিরা বলতো যে পৃথিবীতে এমন কোন নবী রাসূল কি এসেছে যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন? আমাদের নবী মুসার সাথে আল্লাহ একবার দুবার নয় শত শতবার সরাসরি কথা বলেছেন। পৃথিবীর এমন কোন নবী রাসূল কি এসেছে কোনো ফেরেশতা ছাড়া যার কাছে সরাসরি আল্লাহ ওহী নাজিল করেছেন, কিতাব দিয়েছেন? আমাদের নবীকে আল্লাহ সরাসরি লিখিত কিতাব দিয়েছেন। আমাদের নবীর কত শান মান, কত মর্যাদা, তা সারা বছর ধরে, সারা যুগ যুগ ধরে, শতাব্দী ধরে যদি আমরা বয়ান করতে থাকি, আমাদের নবী মুসার শান মানের মর্তবা বলে কোনোদিন শেষ করা যাবে না। ঈসার অনুসারীরা যদি বলে যে পৃথিবীর এমন কোন নবী রাসূল কি এই দুনিয়াতে এসেছে যাকে আল্লাহ বলেছেন রুহুল্লাহ, আমার রূহ, আমার জীবন, আমার রূহ, যে মৃতকে জীবিত করতে পারত, পৃথিবীর এমন কোন নবী রাসূল কি এসেছে যে 1 লক্ষ 2 লক্ষ 24,000 50,000 তোমরা বলো, একজন নবীর নাম বলো যে মৃতকে জীবিত করতে পারত? এমন মুজিজা তার মধ্যে আল্লাহ দিয়েছিল। যে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছে এমন একজন নবী রাসূলের নাম তোমরা আমাদের বলো। এমন একজন নবী রাসূলের নাম বলো যে কিয়ামতের আগে যে আবার পৃথিবীতে আসবে, এই পৃথিবীর সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, বিভীষিকা ধূলিসাৎ করে তিনি সমগ্র পৃথিবীতে শান্তির সুবাতাস বইয়ে আনবেন। এমন একজন নবী রাসূলের নাম তোমরা পারলে বলো। আমাদের নবীর মর্তবা, আমাদের নবীর শান মান মর্যাদা এই পৃথিবীর সকল নবী রাসূলের চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে। তোমরা বলো আমরা নবীকে, ঈসাকে আমরা বলি আল্লাহর পুত্র না, আমরা ঔরসজাত পুত্র বলি না, আমরা আধ্যাত্মিক পুত্র বলি। আমরা মোটেই শিরক করি না। আর
তোমাদের কিতাবেই তো লেখা আছে সে রুহুল্লাহ, আল্লাহর রূহ। আমরা মোটেই শিরক করি না, কিন্তু আমাদের নবীর শান মান মর্যাদা হাজার বছর ধরেও যদি আমরা বয়ান করতে থাকি, ফুরবে না, শেষ হবে না, শেষ হবার নয়। আমাদের অবতার, আমাদের দেবতা কৃষ্ণ, রামচন্দ্র, তাদের শান মান মর্যাদা, তাদের সাহস, তাদের মেধা, তাদের প্রজ্ঞা যদি আমরা শত শত বছর ধরেও বয়ান করতে থাকি, কোনোদিন শেষ হবে না। একই গান, একই স্লোগান, একই বয়ান সেই আল্লাহর রাসূলের এই পৃথিবীতে আগমনের যখন করেন তখনকার পৌত্তলিকরাও করত। তারা হজ করত, তারা কুরবানি করত, তারা জাকাত দিত। কুরআন যদি আপনি ভালোভাবে পড়েন, আপনি পরিষ্কার দেখতে পাবেন আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। তারা এমনকি সালাত আদায় করত, নামাজ পড়ত। তারা ইব্রাহিম নবীর এত ভক্ত ছিল যে আপনি কল্পনাও করতে পারতেন না। আল্লাহ কুরআনে বহুবার বলেছেন, তাদেরকে জিজ্ঞেস করো যে আসমান জমিনে সব কিছু কে সৃষ্টি করেছে, তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। তাহলে কেন তারা শিরক করছে? আপনাকে শোনানো হয় কাবা ঘরে ৩৬০টা মূর্তি ছিল। অতটুকু ঘরে কি ৩৬০টা মূর্তি ধরে? শুধু লক্ষ্মী আর সরস্বতী দুটো মূর্তি দিলেই তো অতটুকু ঘর পূর্ণ হয়ে যাওয়ার কথা। এই মূর্তি বাস্তবে যতটা না মূর্তি, তার চেয়ে অনেক অনেক বেশি মূর্তি হচ্ছে তাদের সে আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তাদের সে উলিয়া উলিয়া পীর দরবেশ আর নবী রাসূলগণ। তারা কতটা নবী রাসূল ভক্ত ছিল আপনি তো কল্পনাও করতে পারবেন না। আপনি কুরআন পড়ে দেখেন, তারা বহুবার বলেছে, আল্লাহ সেই ঘোষণা দিচ্ছেন, তারা বহুবার বলেছে যে আমরা তো আমাদের নবী রাসূল পীর উলিয়া উলিয়া দরবেশদের ইবাদত করি না, আমরা তো তাদের শুধু মনে করি যে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই মুসলিমরা আমরা কুরআন পড়ি, সেই কুরআনে লেখা আছে স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন যে আমি সমগ্র মানব জাতির ইমাম, সমগ্র মানব জাতির নেতা নির্বাচন করলাম হে ইব্রাহিম তোমাকে। সমগ্র মানব জাতির যিনি নেতা হয়েছেন, যে যিনি ইমাম হয়েছেন, যাকে আল্লাহ বলেছেন যে আমি তোমাকে খলিল হিসেবে গ্রহণ করলাম, এই খলিল মানে বন্ধু। এই ইব্রাহিম সেই ইব্রাহিম যিনি কাবা ঘর বানিয়েছিলেন, যার দিকে ফিরে তোমরা নামাজ পড়ো, যার দিকে ঘিরে তোমরা হজ করো, তোমাদের নামাজ রোজা হজ যাকে কেন্দ্র করে ঘোরে, সেই নবী ইব্রাহিমের শান মান মর্যাদা কত তোমরা কি একবারও ভেবে দেখো না? তোমরা কি কল্পনা করতে পারো না যে নবী ইব্রাহিমের কত শান, কত মান, কত মর্যাদা? তাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন স্পষ্টভাবে যে সে আমার বন্ধু। তাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন শুধু মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নয়, সমগ্র মানব জাতির ইমাম। তোমাদের নবীকে তোমরা বলো যে সে ইসলাম ধর্ম প্রচার শুরু করেছে 1400 বছর আগে। না না না, তোমাদের নবী ইসলাম প্রচার করেনি। এই ইসলাম সে আদম থেকে চলে আসছে। তবে ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে কে জানো? এই নবী ইব্রাহিম। এজন্যই তাকে জাতির পিতা বলা হয়। তোমাদের হাদিস গ্রন্থের পাতায় পাতায় লেখা আছে আমাদের নবী ইব্রাহিমের শান মানের কথা, তাকে জাতির পিতা ঘোষণা দেওয়ার কথা। যিনি জাতির পিতা, যিনি জাতির ইমাম, সমগ্র মানব জাতির ইমাম, যিনি তোমাদের নামটা পর্যন্ত রেখেছেন মুসলিম, যিনি তোমাদের জন্য কাবা ঘর বানিয়েছেন, যার দিকে ফিরে তোমরা নামাজ পড়ো, যাকে ঘিরে তোমরা হজ করো, তার সম্মান বয়ান করলে তোমাদের কেন এত হিংসা হয়? তোমরা কত বড় মিথ্যুক, কত বড় ধোঁকাবাজ তোমরা! আমাদের নবী ইব্রাহিমকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ, সেই নামটা চুরি করে তোমরা বলছো তোমাদের নবী মুহাম্মদ হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। হাবিব শব্দই কুরআনে নাই। এই বন্ধু, এই খলিল আল্লাহ একমাত্র ইব্রাহিম নবীর শান মানে দিয়েছেন। সেই বন্ধু উপাধিটা তোমরা চুরি করেছো, ডাকাতি করেছো। আমাদের নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন সমগ্র মানব জাতির নেতা, সর্দার। আর তোমরা সেই উপাধিটা পর্যন্ত চুরি করেছো, ডাকাতি করেছো। তোমরা মিরাজের কাল্পনিক কাহিনী বানিয়েছো। তোমাদের নবী সমগ্র নবীদের নিয়ে নামাজ পড়েছিল, এই 2,24,000 নবীদের নিয়ে নামাজ পড়েছিল। সেখানে জাতির পিতাকে পেছনে রেখে, নেতা সর্দারকে পেছনে রেখে তোমাদের নবী সেই নামাজে সর্দারি করেছে, ইমামতি করেছে, নেতা হয়েছে। কত বড় মিথ্যুক তোমরা! তোমরা কেন কুরআন বিরোধী কথা বলছো? আমাদের নবী ইব্রাহিম জাতির পিতা। যদি বাঙালি জাতির কথা বলা হয়, যদি তারা বলে যে বঙ্গবন্ধু হচ্ছে জাতির পিতা, সমগ্র বাঙালি জাতির নেতা তিনি, তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ থেকে 200 বছর পরে কোনো একজন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলো, তিনি সংবিধান ছুঁয়ে শপথ নিলেন, আমি এই সংবিধানের মান, শান, মর্যাদা অক্ষুণ্ণ রাখব। এই সংবিধান অর্জনে
আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অবদান রেখেছেন তা কোনোদিনও ভুলব না। এই শপথ নেয়ার 1 মাস পরেই সেই প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমি স্বপ্নে দেখেছি 1971 সাল থেকে এই যে 200 বছর, এই 200 বছরে যত প্রধানমন্ত্রী এসেছেন এই পৃথিবীতে, সমস্ত প্রধানমন্ত্রীদের একসাথে নামাজ হয়েছিল। সেই নামাজে আমি ছিলাম, আমি রইসুদ্দিন ছিলাম, সকল প্রধানমন্ত্রীর নেতা, সর্দার। সেই রইসুদ্দিনকে আপনার কি করতে মন চাইবে? আরে রইসুদ্দিন, তুই কবেকার কোনো রইসুদ্দিন? তুই 1971 সালে এসে দেখে যা, যে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানের কারাগারে যে মৃত্যুর প্রহর গুনেছে ক্ষণে ক্ষণে, যে কখন আমাকে তারা ফাঁসি দিয়ে দেয়। সেই লোকটা তোর পিছনে দাঁড়িয়েছে, তুই স্বপ্ন দেখছিস যে সেই লোক তোর পেছনে, আর তুই হয়েছিস বাঙালি জাতির পিতা। তার মৃত্যুর 200 বছর পরে তুই কথা বলছিস? কত বড় নাফরমান তুই! একইভাবে অ্যানালজি করা হচ্ছে, যারা ইব্রাহিমের ভক্ত সেই ভক্তরা বলছে যে তোমরা কত বড় নাফরমান। আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছেন যে ইব্রাহিম জাতির পিতা, জাতির নেতা, জাতির ইমাম, সকলের সর্দার, সকলের নেতা, তাকে পিছনে রেখে তোমরা তোমাদের নবীকে সকল নবীদের সর্দার বানিয়ে ফেলেছ। কুরআনে একটা আয়াত দেখাও তো যে আল্লাহ বলেছেন তোমাদের নবী সকল নবীদের সর্দার। আমরা অজস্র আয়াত দেখাতে পারবো যে ইব্রাহিম নবী তোমাদের জন্য কত ত্যাগ তিতিক্ষা করেছেন, কত কষ্ট করেছেন। তোমরা মিরাজের কথা বলো, তোমরা জানো এই কুরআনেই আছে এই মিরাজ আল্লাহর নবী ইব্রাহিম করেছিল। বিশ্বাস হচ্ছে না তোমাদের? হবে না তো? তোমরা তো কুরআন পড়ে দেখো না, যেখানে আমাদের নবী ইব্রাহিমের শান মান মর্যাদার কথা বলা আছে, সেগুলো তো তোমাদের চোখে পড়ে না, পড়বে না। তোমরা তো অন্ধ, তোমরা তো সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন। কত অকৃতজ্ঞ তোমরা! আমাদের নবী ইব্রাহিমের শান মান মর্যাদা তোমাদের চোখে পড়ে না। তোমরা সূরা আনামের 75 নম্বর আয়াত পড়ে দেখো, আমাদের একটু শোনাও তো ওখানে কি লিখেছে। আল্লাহ ওখানে তার ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে যে ওহী পাঠিয়েছিল তোমাদের নবীর কাছে, সেই নবী নিজের মুখে এই আয়াতটা উচ্চারণ করেছিল। আয়াতটা একটু আমাদের শোনাও না। আয়াতে আছে, আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের রাজত্ব দেখাই। তোমরা বলো তো, আসমান ও জমিনের রাজত্ব তাকে কিভাবে দেখিয়েছিল? আসমানে না গিয়ে, আসমানে তার কাছে না নিয়েই কি তিনি আসমান ও জমিনের রাজত্ব তাকে দেখিয়েছিলেন? দেখাননি। তোমরা বলো তোমাদের নবীকে আল্লাহ আসমানে নিয়ে গিয়ে তার রাজত্ব দেখিয়েছিল, তার জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়েছিল। আসমান সমূহে যত জান্নাত জাহান্নাম সব কিছু আমাদের জাতির পিতা, আমাদের সকল মানুষের নেতা, সর্দার, ইমাম ইব্রাহিম নবীকে আল্লাহ দেখিয়েছিল। তার প্রমাণ সূরা আনামের 75 নম্বর আয়াতে। তোমরা সেই আয়াত অস্বীকার করে, সেই আয়াতের সাথে শত্রুতা করে, হিংসা করে তোমাদের নবীকে তোমরা মিরাজে পাঠিয়েছ। ইব্রাহিম নবীর যে কত ভয়ঙ্কর ভক্ত ছিল সেই আরবের পৌত্তলিকরা, আমি যদি আরও 2 ঘন্টা ধরেও আলোচনা করি, এই আলোচনা শেষ হবে না। ইব্রাহিম নবীর শুধু একটা হাদিস বলি, তারা ইব্রাহিম নবীর এই হাদিসগুলো তারা কিভাবে মানত? তারা উলঙ্গ হয়ে হজ করত। ইব্রাহিম নবীর হাদিস আছে, ইব্রাহিম নবী বলেছেন যে হারামের টাকায় কেনা পোশাক পরে যদি হজ করে, সেই হজ আল্লাহর দুয়ারে কবুল হবে না। এজন্য তারা পোশাক খুলে উলঙ্গ হয়ে হজ করত। হাদিসের উপর কি ভয়ঙ্কর আমল করত সেই পৌত্তলিকরা, আপনি কল্পনা করতে পারছেন? ইব্রাহিম নবীর সেই বানানো সেই কাবা ঘরের খেদমত করার জন্য বনু হাসিম আর বনু উমাইয়া গোত্র শত শত বছর ধরে যে লড়াই করেছে, আপনি সেই সিরাতের গ্রন্থের পাতায় পাতায় তা লিখিত পাবেন। সেই জমজম কূপের দখল নিয়ে কত লড়াই হয়েছে, সেই কাবা ঘরের দখল নিয়ে কত লড়াই হয়েছে। এমনকি ভিন্ন দেশের আব্রাহারা পর্যন্ত এই কাবাঘর দখলের লড়াই করেছে। কিন্তু সেই পৌত্তলিকরা, সেই তাদের জাতির পিতা, তাদের সকল নবীদের সর্দার ইব্রাহিমকে, ইব্রাহিমের হাতে নির্মিত কাবাকে রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে তারা পিছপা হয়নি, নিজের বুকের তাজা রক্ত ঠেলে দিতে তারা পিছপা হয়নি। এতটা ভক্তি, এতটা শ্রদ্ধা, এতটা আশেকে রাসূল ছিল সেই পৌত্তলিকরা। আপনার হয়তো জানা নেই যে যাকে আপনি আবু জেহেলে বলছেন, সে ছিল তখনকার সেই ইব্রাহিম নবীর হাদিস গ্রন্থের সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় আলেম ওলামা, মাওলানা, যাকে আপনাদের ভাষায় বলেন আপনারা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আল্লামা। সে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আল্লামা ছিলেন তিনি, সাধারণ কোনো আলেম ছিলেন না। টপ ক্লাস, ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন আবু জেহেল। তার প্রকৃত নাম কিন্তু আবু জেহেল না, তার প্রকৃত নাম আবুল হাকাম। জ্ঞানীদের পিতা তিনি, মহাজ্ঞানী ছিলেন তিনি। কি ভয়ঙ্কর সুন্নত পালন করতেন আপনি জানেন? ইব্রাহিমের নবীর মতো সেরকম লম্বা লম্বা দাড়ি ছিল তার, জুব্বা ছিল তার, মাথায় পাগড়ি ছিল, চোখে সুরমা ছিল। তারপরও আপনারা কেন তাদের মুশরিক বলছেন? তারা তো বলেছে যে আমরা
আশেকে রাসূল হয়েছি আল্লাহর সাথে শিরক করার জন্য নয়। তারা আমাদের আল্লাহ পাওয়ার মাধ্যম। তাদেরকে ভালোবাসলেই, তাদের শান মান মর্যাদার প্রেমে পড়লেই, সেই নবী রাসূলদের প্রেমে পড়লেই আমরা আল্লাহকে পাবো। দেখুন তো, এতক্ষণ যেই কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো আমাদের জন্য প্রযোজ্য নয় কি? আমরা কি সেই পৌত্তলিকদের মতো আমাদের নবীর শান মান মর্যাদার নামে শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছি কিনা একটু মিলিয়ে দেখুন তো। একটু চোখটা বন্ধ করে একটু কল্পনা করেন, একটু ভাবেন। আল্লাহ সূরা মুহাম্মদে বলেছে, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? অন্তরের তালাটা একটু খুলে, অন্তরটাকে একটু পরিষ্কার করে একটু ভাবেন যে আশেকে রাসূল হওয়ার নামে আমরা কিভাবে শিরক করছি। অথচ আল্লাহ কত নবীদের কত শান মান মর্যাদা বর্ণনা করেছেন। মুসা নবীর সাথে সরাসরি কথা বলেছেন, ইব্রাহিমকে জাতির পিতা ঘোষণা করেছেন। আল্লাহ রাসূলকে বলেছেন যে আপনি নিজে কোনো ধর্ম নতুন বানাবেন না, আপনি ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করুন। এই 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 আয়াত থেকেই তো আমরা বুঝতে পারি যে ইব্রাহিমের প্রতিষ্ঠিত ধর্মই হচ্ছে প্রকৃত ইসলাম ধর্ম। ইব্রাহিমের দেয়া নাম মুসলিমই হচ্ছে আমাদের পরিচয়। সেই ঈসা নবীকে আল্লাহ বিনা পিতায় সৃষ্টি করেছেন, তাকে কত কত মুজেজা দিয়েছেন। তিনি মৃতকে জীবিত করতে পারতেন, তিনি দোলনায় বসে মানুষের সাথে কথা বলতেন। এমন শান মান মর্যাদা পৃথিবীর আর একটা নবীর কি আল্লাহ দিয়েছেন? নবীকে, মুসা নবীকে আল্লাহ 9-10টা মুজেজা দিয়েছেন, একের পর এক একের পর এক একের পর এক। তিনি লাঠি ছুঁড়ে মারলে সাপ হয়ে যেত, এমন মুজেজা কয়জন নবীকে আল্লাহ দিয়েছেন? আপনি আঙুলে করগুনেও বলতে পারবেন না। তার মানে কি? তার মানে মুসা নবী সর্বশ্রেষ্ঠ নবী যেমনটা ইহুদিরা দাবি করে, ঈসা নবী সর্বশ্রেষ্ঠ নবী যেমনটা খ্রিস্টানরা দাবি করে, ইব্রাহিম নবী সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের সর্দার, সকল মানুষের জাতির পিতা, জাতির ইমাম এবং আল্লাহর একমাত্র বন্ধু, আল্লাহর একমাত্র দোস্ত খলিলুল্লাহ। এবার শুনুন আল্লাহ কি বলেছে। আল্লাহ কাকে সম্মান দেবেন আর কাকে রাজত্ব দেবেন, কার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবেন, এটা তো একমাত্র আল্লাহর এখতিয়ার। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি বলো, হে আল্লাহ, তুমি রাজত্বের মালিক, তুমি যাকে চাও রাজত্ব দান করো আর যার কাছ থেকে চাও রাজত্ব কেড়ে নাও। যাকে চাও তুমি সম্মান দান করো আর যাকে চাও তুমি অপমানিত করো। সকল কল্যাণ, সকল মঙ্গল তো তোমারই হাতে, আর তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন। আল্লাহ ইব্রাহিমকে সম্মান দান করেছেন, আল্লাহ ঈসা নবীকে সম্মান দান করেছেন, আল্লাহ মুসা নবীকে সম্মান দান করেছেন, আরও কত নাম না জানা কত নবীদের কত ধরনের সম্মান দান করেছেন। আল্লাহ সালামুন আল্লাহ মুহাম্মদকে সম্মান দান করেছেন। আল্লাহর যাকে ইচ্ছা তার রাজত্ব, সমগ্র ভূমণ্ডল, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সমস্ত কিছুর মালিক তো তিনি রাজাধিরাজ। তার যাকে খুশি তিনি সম্মান দেবেন। কিন্তু আমরা যারা তার সৃষ্ট সাধারণ মানুষ, আমাদেরকে এই অধিকার তিনি দিয়েছেন যে আমরা মুসা নবীকে বলবো সর্বশ্রেষ্ঠ নবী, ঈসা নবীকে বলবো সর্বশ্রেষ্ঠ নবী, ইব্রাহিম নবীকে বলবো সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার, নবীদের পিতা, নবীদের ইমাম, মানব জাতির পিতা, নবীদের ইমাম। এই এখতিয়ারকে আল্লাহ আমাদের দিয়েছেন? দেননি। আপনি সূরা নিসা পড়ে দেখুন, সূরা বাকারার 136 আয়াত পড়ে দেখুন, সূরা বাকারার 285 আয়াত পড়ে দেখুন আল্লাহ কি বলেছেন, যে তোমরা বলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। ঈসা নবী শ্রেষ্ঠ, ঈসা নবী ফার্স্ট ক্লাস নবী, মুসা নবী সেকেন্ড ক্লাস, ইব্রাহিম নবী থার্ড ক্লাস, অথবা ইব্রাহিম নবী ফার্স্ট ক্লাস, ঈসা নবী সেকেন্ড ক্লাস, হারুন নবী থার্ড ক্লাস। এইভাবে আমরা কাউকে কোনো পার্থক্য করি না। এটা আল্লাহর নির্দেশ যে তোমরা বলো, কাকে আমি খলিল বানাবো, কাকে আমি রুহুল্লাহ বানাবো, সেটা আমার এখতিয়ার। হু আর ইউ, তোদের কাজ, তোরা কারো মধ্যে কোনো পার্থক্য করবি না। এই আয়াত আমরা ভুলে যাই। এই আয়াত আমাদেরকে ভুলিয়ে দেয় শয়তানের দোসররা, যাতে করে আমরা মুশরিক হতে পারি। আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে ঢেকে রেখে কাফের হতে পারি। আপনি মনে করেছেন কাফের মানে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা? না, আপনি আরবি ডিকশনারি পড়ে দেখুন, যারা আল্লাহর আয়াতে ঢেকে রাখে, গোপনে রাখে, তারাই হচ্ছে কাফের। যারা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে তারা কাফের। আল্লাহর এই 136 আয়াত সূরা বাকারার, 286 আয়াত সূরা বাকারার আমরা ঢেকে রাখছি, আমরা গোপন করছি। আল্লাহ বলেছেন কারো মধ্যে কোনো পার্থক্য করবে না, আর আমরা একজনকে ফার্স্ট ক্লাস বানাচ্ছি, একজনকে সেকেন্ড ক্লাস বানাচ্ছি। কি দুর্ভাগ্য আমাদের! কিভাবে আমরা মনের অজান্তে হুজুরদের খপ্পরে পড়ে ঈমান হারা হচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছি। সেই পৌত্তলিকদের মতো যারা ইব্রাহিম নবীর শান মান মর্যাদার বয়ান করতে করতে গলার থুতু নিঃশেষ করে ফেলতো। নবী রাসূলদের কাজটা কি?
কোরআনের পাতায় পাতায় আছে যে তোমাদের কাজ শুধু আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া, আর কোনো দায়িত্ব নেই। আমি তোমাদেরকে তাদের উপর জোর জবরদস্তিকারী বানাই নেই, তাদের উপর কর্তৃত্ব চালানোর জন্য তোমাদের আমি পাঠাইনি। যার ইচ্ছা হয় ঈমান আনবে, যার ইচ্ছা হয় আনবে না। তোমরা কারা? তোমরা শুধুমাত্র আমার বার্তাবাহক, আমার রাসূল। তোমরা শুধু বলো যে আমরা যে আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি, এর বিনিময়ে আমরা কিছুই চাই না। তোমরা কোনো বিনিময় চাইতেও পারবা না। আবার তোমাদের প্রশংসা গুণগান, সেটা তো পারবেই না। সকল প্রশংসা, সকল গুণগান হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। যারা সত্যিকারের মুমিন হবে, মুসলিম হবে, মুত্তাকি হবে, তারা সকল প্রশংসা শুধু আল্লাহরই করতে হবে। যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো সৃষ্ট জীবের প্রশংসা করে, সে আর মুমিন মুসলিম থাকতে পারবে না। কারণ তাকে আমি সূরা ফাতিহা দিয়েছি, সেই প্রথম আয়াতেই সে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর, সকল মানে তাদের বুঝতে হবে 100% প্রশংসা হবে আল্লাহর। আল্লাহকে ছাড়া তুমি অমুক নবীর গুণকীর্তন করবে, তার নামে দুরূদ পড়বে, তার প্রশংসা বাক্য করবে, তার ঘাম, তার প্রস্রাব কত মধুর, কত ঘ্রাণ সুঘ্রাণ, এগুলো কে বানিয়েছে? এই আশেকে রাসূল কাদের আবিষ্কার? এটা আমাদের বুঝতে হবে যদি আমরা ঈমান বাঁচাতে চাই, যদি আমরা মুশরিক হতে না চাই। এই আশেকে রাসূল টার্ম প্রথম ব্যবহার করেছে উমাইয়ারা। কেন করেছে জানেন? বনু হাশিম আর বনু উমাইয়া গোত্রের শত শত বছরের দ্বন্দ্ব সংঘাত লড়াই, যেটা আজকে আলোচনার প্রথমেই বলেছি চলে আসছিল সেই মক্কায়। এই কর্তৃত্ব নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে যে কাবা ঘর কাদের এখতিয়ারে থাকবে, কাদের দখলে থাকবে। আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব এই কাবা ঘরের মুয়াল্লিম ছিলেন। আল্লাহ রাসূলের চাচা আবু তালিবও ছিলেন। তার আরেক চাচা আবু লাহাব ছিলেন। যখনই বনু উমাইয়ারা দেখলো, আবু সুফিয়ানরা দেখলো যে কাবা ঘরের সকল কর্তৃত্ব এদের কাছেই, এখন যেহেতু এদের ফ্যামিলিতে, এদের পরিবারে, এদের বংশে যখন নবী মুহাম্মদ এসেছে, আর কোনো দিনও আমাদের হাতে আসবে না, তখনই এই বনু হাশিম গোত্রকে, বনু হাশিম পরিবারকে ধ্বংস করার চক্রান্তে তারা মেতে উঠেছিল। আল্লাহর রাসূলকে তারা খুন করতে, হত্যা করতে চেয়েছিল। 10, 12, 13 বছর তারা আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু তখন সকল গোত্র তাদের সায় দেয়নি। যখন সকল গোত্র একত্রিত হয়ে গিয়েছিল, এক দিনের মধ্যে তারা প্ল্যান করে ফেলেছে যে আজকে রাত্রে তাকে খুন করে ফেলব। আল্লাহর নির্দেশে আল্লাহর রাসূল হিজরত করে মদিনা চলে যান। তারা আর তাকে হত্যা করতে পারেনি। আল্লাহর রাসূল যখন ফিরে আসেন, তখন মক্কা জয় করে ফেলেন। তাদের তখন সমগ্র মনোবল ভেঙে চৌচির হয়ে যায়। যখন তারা দেখতে পেল এখন থেকে এই রাষ্ট্রের, এই দেশের সমগ্র ক্ষমতা তো এখন বনু হাশিম গোত্রের আল্লাহর রাসূলের কাছে চলে এসেছে, এই মুত্তালিব পরিবার, আবু তালিব পরিবারের হাতে চলে এসেছে, তখন তারা ভিন্ন কৌশল অবলম্বন করলো। তারা ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে যখন হযরত আলী আসলো একটা সময়, তখন ঠুনকো অভিযোগে যে তার ভাইরা ভাই উসমান হত্যার বিচার কেন সে করছে না। যে উসমান এবং আলী দুজনেরই শ্বশুর ছিলেন আল্লাহর রাসূল, এবং আল্লাহর রাসূলের খুব প্রিয় মানুষ ছিলেন তারা। যে ভাইরা ভাই ইমাম হাসান এবং হোসেনের আপন খালু ছিলেন যে উসমান, যাকে যখন বিদ্রোহীরা তার বাড়ি 30-40 দিন ঘেরাও করে রেখেছিল, তাকে তার জীবন নিরাপত্তা দেওয়ার জন্য হযরত আলী তার 2 ছেলে ইমাম হাসান এবং ইমাম হোসেনকে পাঠিয়েছিলেন, যাও তোমরা তোমাদের খালুর জীবন বাঁচাও, পাহারা দাও। বাবা, শত শত হাজার হাজার বিদ্রোহী, কয়জনকে আমরা ঠেকাতে পারবো? যতটুকু পারো বাবা। তোমাদের খালু তোমাদের ছোটবেলা কত আদর করেছে, কত চুমু খেয়েছে, আজ তার জীবন সংকটে, জীবনের ঝুঁকি নিয়ে তারা পাহারা দিয়েছিল। আর সেই বনু উমাইয়া এই একটা সুবর্ণ সুযোগ পেয়েছিল, কতদিন পরে, কত বছর পরে, কত যুগ পরে এই একটা সুবর্ণ সুযোগ। এই উসিলায় মা আয়েশাকে ভুল বুঝিয়ে হযরত আলীর বিরুদ্ধে খেপিয়ে দেয়। তারপরের কাহিনী আমরা সবাই জানি। সেই সিফিনের যুদ্ধে 50, 60, 70 হাজার সাহাবী নিজের জীবন বিসর্জন করে। ইমাম হাসান মাত্র 6 মাসের জন্য খলিফা হতে পেরেছিলেন। তাকে ভয় ভীতি হুমকি ধামকি দিয়ে চারপাশ থেকে তাকে এমনভাবে পর্যুদস্ত করে ফেলা হয়েছিল, যে এমন হুমকি দেয়া হয়েছিল যে তুমি যদি স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়ো, যুদ্ধ করলে কিন্তু কুল পাবে না, তুমি কিন্তু হযরত আলী না, তুমি কিন্তু আসাদুল্লাহ না, আল্লাহর সিংহ না, অকাতরে প্রাণ হারাবে, আসো চুক্তিতে আসো। সেই চুক্তি অনুযায়ী 6 মাসের মাথায় ইমাম হাসান কি করবে? সকল মানুষ যখন দেখছে দলে দলে ক্ষমতার লোভে, টাকার লোভে, অর্থের লোভে মুয়াবিয়ার দলে ভিড়ছে, তখন তিনি অসহায় হয়ে পড়েছেন। তিনি ভেবেছেন যে এখন যদি শুধু মুসলিম মুসলিম যুদ্ধ চলে, ইসলাম তো অঙ্কুরেই ধ্বংস হয়ে যাবে। ইসলাম জিন্দা থাক, ক্ষমতা নিয়ে যাক, ক্ষমতা আর কয়দিন, তো জিন্দা থাক ইসলাম। সেই ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। তার ভাইকে ইমাম হোসেনকে কারবালায়
শহীদ করা হয়েছিল। যেই মুয়াবিয়া মৃত্যুর আগে বলেছিল, আমি মনে করি ইমাম হোসেনের কথা কি বলবো, কত শত শত সাহাবী ছিল, কত মুহাজির ছিল, আনসার ছিল, যারা নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে নিজের সহায় সম্পদ, অর্থবিত্ত, বৈভব সব কিছু ছেড়ে দিয়ে দেশান্তরী হয়ে পালিয়ে গিয়ে সেই মদিনায় চলে গিয়েছিলেন। কত কোটিপতি ফকির হয়ে গিয়েছিল ইসলাম কবুল করে, সেই মুহাজিরদের আত্মত্যাগ ভুলে গিয়েছিল। কত আনসার যাদের স্ত্রী দুটো স্ত্রী ছিল, তা এই মুহাজিরকে দিয়ে দিয়েছে, তারা তাদের ঘরের অর্ধেক দিয়েছে, জায়গা জমির অর্ধেক দিয়ে দিয়েছিল, ব্যবসা বাণিজ্যের অর্ধেক দিয়ে দিয়েছিল, এইভাবে কুরবান করে দিয়েছিল শুধু ইসলামকে বিজয়ী করার জন্য। এই মুহাজির, এই আনসারদের আত্মত্যাগ হাজার হাজার পৃষ্ঠার বই লিখলেও শেষ হবে না। সেই মুহাজির আনসারদের নাম আমাদের কাছে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমরা কয়টা মুহাজিরের নাম জানি যারা এই ইসলামের জন্য কত কিছু কুরবানি করেছিলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কত যুদ্ধ করেছিলেন। এই উমাইয়ারা 95% উমাইয়ারাই মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছিল। যখন এভাবে হজরত আলীকে হত্যা করা হয়, ইমাম হাসানকে, ইমাম হোসেনকে কারবালায় নির্মমভাবে হত্যা করা হয় এবং বনু উমাইয়ারা একের পর এক পরিবারতন্ত্র চালু করে, আমি মরলে আমার ছেলে, সে মরলে তার ছেলে, সে মরলে তার ছেলে। সমগ্র মুসলিম উম্মার মধ্যে তাদের প্রতি যে ঘৃণা, ক্ষোভ এত ভয়ঙ্করভাবে বেড়ে উঠেছিল যে তখন তারা এই আশেকে রাসূল নতুন টার্ম শুরু করে যে, কি বলো তোমরা, আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আমরা রাজতন্ত্র চালু করেছি, আমরা পরিবারতন্ত্র চালু করেছি, আমরা বনু হাশিম গোত্রকে একের পর এক নির্বংশ করেছি, হত্যা করেছি, হজরত আলীকে, ইমাম হোসেনকে, ইমাম হাসানকে, ইমামকে আমরা হত্যা করেছি, তাই বলছো? না 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 না, আমরা তো আল্লাহ রাসূলের সবচেয়ে বড় প্রেমিক, আমরা তো আশেকে রাসূল। আমরা দেখো তার মতো জুব্বা পরি, তার মতো খেজুর খাই, তার মতো পাগড়ি পরি, তার মতো দাড়ি রাখি, তার মতো সুরমা লাগাই, তার মতো মিসওয়াক করি। দেখো আমরা তার মতো লাউ খাই। আল্লাহর রাসূলকে এইভাবে ফটোকপি সারা দেশ জুড়ে তারা এই ফটোকপি মেশিন চালু করেছে। শুধু আল্লাহর রাসূলকে ফটোকপি, সে কিভাবে হেঁটেছে, কিভাবে খেয়েছে, কিভাবে ঘুমিয়েছে, এরকম বয়ান সমৃদ্ধ হাজার হাজার হাদিস বানানো হয়েছে। বানিয়ে তারা আশেকে রাসূলের ভেক ধরেছে। সমগ্র মুসলিম জাতি যারা তাদের বিরুদ্ধে রাগে, কষ্টে, দুঃখে, ক্ষোভে, বিক্ষোভে ফেটে পড়েছিল, তাদেরকে বোকা বানানোর জন্য এই আশেকে রাসূল টার্ম তারা প্রথম শুরু করে। এই আশেকে রাসূল একজন মুসলিম কোনোদিন হতে পারে না, কারণ আল্লাহ বলেছে যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসবে, আল্লাহ হবে তাদের সবচেয়ে ভালোবাসার। সেখানে তারা বানিয়েছে যে তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা বাবা মা ভাই বোন সব কিছুর চেয়ে তোমরা আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে, যতক্ষণ না তোমরা আশেকে রাসূল হবে। আশেকে রাসূল হলেই তোমরা জান্নাতে চলে যেতে পারবে। রাসূলের প্রেমে পাগল হতে হবে। এই আশেকে রাসূলের প্রেমে পাগল হতে যে এই বনু উমাইয়ারা যেই শিরকের বীজ বপন করেছিল 1400 বছর আগে, 1300 বছর আগে, সেই শিরকের বীজ আজ বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে। এই বটবৃক্ষের সমূল উৎপাটন না করতে পারলে আপনার আমাদের বংশধর কারোই ঈমান ঠিক থাকবে না। আমরা সবাই মুশরিক হিসেবে আমাদের মৃত্যু বরণ করতে হবে। আমাদের সবাইকে আশেকে আল্লাহ হতে হবে, আমাদের সবাইকে রাব্বানি হতে হবে। আজ থেকে আমাদের মিশন হোক, আমরা সবাই আশেকে আল্লাহ হব, আমরা সবাই আশেকে রাব্বানি হবে এবং কোনো নবী রাসূল কারো মধ্যে আমরা কোনো পার্থক্য করব না। কে শ্রেষ্ঠ নবী আর কে কম শ্রেষ্ঠ, কে ফার্স্ট ক্লাস, কে মিডল ক্লাস, কে সেকেন্ড ক্লাস, এই চিন্তা কখনো মাথায় আনবো না। আমাদের কাছে রাসূলের চেয়ে রিসালাত, আমাদের কাছে কুরআন, আমাদের কাছে আল্লাহ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করব। আমরা কোনো পীর, ওলি, আউলিয়া, দরবেশ, গাউস, কুতুব এদের খপ্পরে না পড়ে আমরা সরাসরি আল্লাহর রজ্জু, সমগ্র মানবজাতির হিদায়াত কুরআনকে আঁকড়ে ধরব এবং এই কুরআনের মাধ্যমে আমরা জিহাদ করব। আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনো জানেননি যে তাদেরকে যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে। আপনাদের যুগ যুগ ধরে হুজুররা শিখিয়ে আসছে জিহাদ মানে হচ্ছে সশস্ত্র যুদ্ধ, ঢাল, তলোয়ার, অস্ত্র, রাইফেল, বুলেট, বন্দুক নিয়ে লড়াই করা। না, আপনি কুরআন পড়ে দেখেন, ঢাল, তলোয়ার, অস্ত্র নিয়ে যে যুদ্ধ তাকে আল্লাহ বলেছেন কিতাল। সূরা তওবায় বহুবার পাবেন আপনি এই কিতাল শব্দ। আর অস্ত্র ছাড়া যেই যুদ্ধ তাকে আল্লাহ বলেছেন জিহাদ। আর আল্লাহ এই কথাই বলেছেন সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে যে তোমরা মনে করছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো যাচাই করে দেখেননি যে তোমরা কে আল্লাহর পথে জিহাদ করেছো। আল্লাহর রাসূলকে আল্লাহ সূরা ফুরকানে শিখিয়েছেন যে আপনি এই কুরআনের মাধ্যমে
জিহাদ করে যান। এই জিহাদকে আল্লাহ বলেছেন জিহাদে আকবর। এই জিহাদ কুরআনের মাধ্যমে যখন আপনি জিহাদ করতে যাবেন, আপনি দেখবেন কাফেররা আপনার শত্রু হবে না। এই যারা মুশরিক, এরাই আপনার বিরুদ্ধে খেপে যাবে। এরাই আপনাকে মুতাজিলা বলবে, খারাজিলা বলবে। এরা আপনাকে ইহুদি খ্রিস্টানদের চর বলবে। আপনার উপর শারীরিক অত্যাচার করবে, মানসিক অত্যাচার করবে, নির্যাতন করবে, আপনার বিরুদ্ধে কুৎসা রটাবে। পারলে আপনাকে হত্যা করবে, কতল করবে ৭২ হুরপুরের লোভে। এই কষ্ট, দুঃখ, বেদনা, হতাশা, লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করেই আপনাকে এই কুরআন দিয়ে জিহাদ করতে হবে মৃত্যু পর্যন্ত। যদি আপনি এই কুরআন দিয়ে জিহাদ করতে না পারেন, সূরা আল ইমরানের ১৪২ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এত সহজ না জান্নাত। আল্লাহ পাক আমাদের সবাইকে আশিকে আল্লাহ হয়ে, সকল শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহর কুরআনের মাধ্যমে মৃত্যু পর্যন্ত জিহাদ করার তৌফিক দান করুক। এবং এই জিহাদ করতে যদি আমরা মুশরিকদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হই, আল্লাহ পাক যেন আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।